إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما خير الهدي كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যিনি আজকে 1447 হিজরি সালের শাবান মাসের 24 তারিখ মহান আল্লাহ তাআলা জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে মহান রব্বুল আলামিন দয়া করে আমাদের কতিপয় বান্দাদেরকে মসজিদে আসার তৌফিক দিলেন। এই জন্য সেই মনিবের দরবারে সকলেই কালিমাতুশ শুকর সকলেই বলি আলহামদুলিল্লাহ রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। সম্মানিত হাজিরিন, আমরা এক দীর্ঘ সময় ধরে সূরা আল আসরের তাফসীর করেছিলাম। গত জুমায় শেষ পর্বটি ছিল, দশম পর্বটি গত জুমায় আমাদের আলোচিত হয়েছে। আজকে যেহেতু আসন্ন রমজান, আমাদের সামনে রমজান রয়েছে, অত্যন্ত বরকতের মাস, ফজিলতের মাস, ইবাদতের মৌসুম। ওই হিসাবে আজকে ওই রমজানের প্রস্তুতি সম্পর্কে আমরা মুসলিম হিসাবে ইবাদতের জন্য রমজান মাসকে উপলক্ষ করে কি প্রস্তুতি গ্রহণ করা যায় ওই বিষয়ে আমরা আলোচনা করব। বিনাসিয়াতিল্লাহ বিফাদিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আসলে আমার তো বলার কিছু নেই, মহান আল্লাহ তাআলা যদি আমার কিছু বলার তৌফিক দেয় তবেই বলতে পারবো। মহান আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করছি। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি হুলুল উকদাতাম মিন লিসানি ওয়া ইয়াফকাহু কাওলি রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। সম্মানিত হাজিরিন, আমাদের সামনে একটি মহান মাস
একটি অত্যন্ত বরকতের মাস আমাদের সামনে আসন্ন। দেখেন, প্রত্যেকটা জিনিসের একটা মৌসুম থাকে। যেমন আমাদের দেশে দেখেন, এখন সবাই ধানের চাষ করেছে, ইরি ধানের চাষ করেছে, সামনে আসা ফসল উঠবে। এটা একটা মৌসুম, আবাদতের এরকম একটা মৌসুম আছে। বছরে বিশেষ বিশেষ কিছু দিন বা কিছু মাস মৌসুম আছে আবাদত। যেমন রমজান মাস, এটা হলো মাস হিসাবে সবচেয়ে বরকতের মাস। শাহরুর রমাদাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই মাসে কোরআন অবতীর্ণ করেছেন মহান আল্লাহ তাআলা। এই মাসের সম্মানকে বুলন্দ রাখার জন্য, এই মাসের ইজ্জতকে, সমৃদ্ধিকে বড় করে তোলার জন্য মহান আল্লাহ তাআলা এই মাসেই কোরআন নাযিল করেছেন। আর এই মাস হচ্ছে সবচেয়ে বড় ফজিলতের মাস। তাছাড়াও আমাদের সামনে বছরে কিছু ইবাদতের মৌসুম রয়েছে, যেমন জিলহজ মাস। জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত এই 10টি দিন মহান আল্লাহ তাআলা সূরা ফজরে এই 10টি দিনের কসম করেছেন। এই 10 দিনের আমল সবচেয়ে বেশি দিন হিসাবে, এই 10 দিনের আমল সবচেয়ে বেশি। আর মাস হিসাবে এই রমজান মাসের বরকত, রমজান মাসের মূল্য অনেক বেশি। দেখেন এই মাসটার কত মূল্য। এই মাসটার উসিলায় মহান আল্লাহ তাআলা জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছে এবং জান্নাতের দরজা খুলে দিয়েছে। ফুতিহাতি আবওয়াবুল জান্নাত, জান্নাতের দরজাগুলি মহান আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। এবং এই মাসের অনেক বরকত। অন্যান্য মাসের তুলনায় রমজান মাসের আমলের গুণ, আমলের প্রত্যেকটা আমলের 70 গুণ বেশি। একটা আমল অন্যান্য মাসের চাইতে রমজান মাসের 70 গুণ বেশি বৃদ্ধি করা হয়েছে। এমনকি একটা ফরজ নফল আমল, তার মর্যাদাকে ফজরের ফরজের সমান করা হয়েছে। অতএব আমরা যেন এই মাসটিকে পালন করি যথাযথ ইবাদতের মৌসুম হিসেবে। আমরা যেন এই মাসে ইবাদত করি। এজন্য আমি আজকে আলোচনা করব ওই মাসের প্রস্তুতি সম্পর্কে। এই মাসে আমরা কি প্রস্তুতি নিব? বড় কাজের কিন্তু বড় প্রস্তুতি ছাড়া, প্রোগ্রাম ছাড়া কোনো কাজ সুন্দর হয় না। এজন্য বড় বড় কাজগুলির বড় বড় প্রস্তুতি নেওয়া হয়, আগে থেকে প্রিপারেশন নেওয়া হয়। আমরা যে বড় বড় কাজগুলির জন্য প্রিপারেশন নিয়ে থাকি, অনুরূপ ইবাদতের জন্য সবচেয়ে বড় একটা সময় হচ্ছে এই শাহরুর রমাদান। এই রমজান মাস হচ্ছে ইবাদতের জন্য সবচেয়ে বড় ফজিলতের মাস। এই জন্য আমরা এই মাসকে কেন্দ্র করে আমরা কি প্রস্তুতি করব? দেখেন, অনেকে মনে করে প্রস্তুতি বলতে বোট, মুড়ি, ছোলা, খেজুর, এগুলি অনেকে বলে এগুলি তো আমরা আগের থেকে কিনে রাখতেছি। অথবা একজন ব্যবসায়ী মনে করতেছে রমজানের প্রস্তুতি হিসাবে বছরের সবচেয়ে বড় একটা ব্যবসা শুরু করলো রমজানের। বিশেষ করে কাপড় ব্যবসায়ীরা এই সময় তারা পূর্ণ প্রস্তুতি নেয় পুরো বছরের একটা ব্যবসা করার জন্য। কিন্তু আসলে কি এগুলি কি আসলে প্রস্তুতি? মুমিনের জন্য মোটেও না। মুমিনের জন্য এগুলি মোটেও না। এগুলি দুনিয়ার ব্যবসা। আর আমরা যেই ব্যবসাটা করি এটা হলো আল্লাহর সাথে ব্যবসা। আল্লাহর সাথে ব্যবসার মধ্যে কোনো লস নাই। মহান আল্লাহর সাথে আমরা যেই ব্যবসাটা করি, এই ব্যবসাটা হচ্ছে শুধু লাভ আর লাভ। আর দুনিয়ার ব্যবসা যে করে এটার মধ্যে লাভও আছে, লসও আছে। এই জন্য মহান আল্লাহ তাআলা আমাদেরকে একটা অত্যন্ত বরকতের মাস দিয়েছে। এই মাসের পূর্ব থেকে প্রস্তুতি নিব। আমরা কি প্রস্তুতি নিব এই বিষয়ে আমাদেরকে জানতে হবে যে আমরা রমজান মাসটাকে সুন্দরভাবে পালন করার জন্য আমরা কি কি প্রস্তুতি নিতে পারি। সম্মানিত হাজিরিন, এই রমজান হচ্ছে এমন একটা মাস, যেই মাসে 12 মাসের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মাস হচ্ছে রমজান মাস। এবং এই মাসে একটা বিশেষ রাত্রি রয়েছে, যেই রাত্রি সম্পর্কে একটা সূরাই নাযিল হয়েছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। এই রাত মাসে একটা কদরের মহিমান্বিত রজনী রয়েছে, যেই রাতটার দাম 1000 মাসের চেয়েও বেশি। অতএব বিভিন্ন কারণে এই মাসের মর্যাদা বেশি। এই জন্য আমরা এই মাসকে
যেন কোনো অবস্থাতেও আমাদের আমলের কোনো ত্রুটি না হয়। এই জন্য আমরা পূর্ব থেকেই এই মাসের প্রস্তুতি গ্রহণ করব। মিনাসিয়াতুল্লাহ বিফাদিল্লাহ। দেখেন প্রস্তুতি কীভাবে নিব আমরা প্রস্তুতিটা নিব দেখেন এইভাবে, যেমন 1 নম্বরে প্রস্তুতিটা নিতে হবে রমজানের শাবান মাসের শেষ তারিখ 29 তারিখ। এই 29 তারিখের সন্ধ্যায় চাঁদ দেখার মাধ্যমে, দেখেন এই সুন্নাহটা আমাদের মাঝে বিলুপ্ত হয়ে গেছে। এই সুন্নাহটা এখন আর কেউ করে না। চাঁদ দেখার সুন্নাহটা এখন আমাদের মধ্যে নাই বলেই চলে। অথচ রাসূল সাল্লাল্লাহু চাঁদ দেখতেন এবং সাহাবীরা চাঁদ দেখার মধ্যে একটা বিরাট আনন্দ আছে এবং এটা একটা সুন্নাহ। এই জন্য আমাদের প্রথম করণীয় হচ্ছে এই মাস তালাশ করার জন্য, এই মাসের অন্বেষণে আমরা শাবান মাসের 29 তারিখ সন্ধ্যার সময় বেলা ডুবার পরে পশ্চিম আকাশে আমরা চাঁদ তালাশ করব। এই চাঁদ এবং এই চাঁদ রাসূল বলছে তোমরা চাঁদ দেখে রোজা শুরু করো, সিয়াম শুরু করো, আর চাঁদ দেখে ঈদ করো। কিন্তু আমাদের দেশে এক শ্রেণীর লোক আছে যারা মনে করে যে না চাঁদ আমার তেমন লাগতো না, চাঁদ তো হেলাল তো ভিডিও দেখবো। এই জন্য চাঁদ দেখে কেমনে দেখে, ফেসবুকে ইউটিউবের মধ্যে চাঁদ খোঁজে। চাঁদ কি ফেসবুকে ইউটিউবে উঠে নাকি? চাঁদ তো উঠে আকাশে। কিন্তু আমরা চাঁদ দেখি এইভাবে। আপনি খবর নিতে পারেন, কিন্তু দেখার যে আলাদা একটা সুন্নাহ, এটার যে একটা গুরুত্ব, এটার যে একটা সওয়াব, এটা আর ভিন্ন রকম। অতএব চাঁদ দেখবেন এই সুন্নাহটা বিলীন হয়ে গেছে। আমাদের মাঝে চাঁদ দেখার আকর্ষণটা এখন নাই। এই জন্য হেলাল কমিটি দেখো, কিন্তু আমি দেখলে এটার একটা সওয়াব আমি পেয়ে যাবো। এবং আমি যদি চাঁদ নাও দেখি, আমি ওই অনুসন্ধান করি, আমি চাঁদ দেখতে পাইলাম না, কিন্তু আমি চেষ্টা করছিলাম। এই জন্য আল্লাহ আমাকে ওই সুন্নাহটার জন্য আল্লাহ আমাকে তার সওয়াব দিবেন। এই জন্য আমরা যেন প্রথম কাজটাই করি, আমরা যেন চাঁদ দেখার জন্য আমরা ওই দিন অন্বেষণ করি, চাঁদ তালাশ করি। আর এই মাসের প্রস্তুতিমূলক 2 নম্বরের কাজ হচ্ছে চাঁদ দেখার পরে পুরা মাস 29 হোক 30 হোক, পুরা মাসটা আমরা এই সিয়াম সাধনা, এই রমজানের রোজাগুলি পালন করব। একটি সিয়ামও যেন কোনো কারণে বাদ না যায়। দেখেন এই সাউন্ডটা হচ্ছে এমন একটা বিষয়, আল্লাহ অনেক আমল পৃথিবীতে দিছে, অনেক আমল আছে, নামাজ, হজ, যাকাত, কিন্তু সাউন্ডটা এমন একটা আমল যার মধ্যে কোনো রিয়া নাই। আপনি নামাজ পড়বেন, ওইটা আরেকজনকে দেখাইতে পারবেন। আপনি যাকাত দিবেন, এটা মানুষকে দেখাইতে পারবেন। আপনি হজ করবেন, এটা মানুষকে দেখাইতে পারবেন। কিন্তু সাউন্ড এমন একটা ইবাদত যেটা মানুষকে দেখানোর কোনো সুযোগ নাই। অতএব আল্লাহ বলছে আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, বান্দা শুধু আমার জন্য সিয়াম পালন করে। অতএব সিয়ামের বদলা আমি নিজেই, আল্লাহ নিজেই এর পরিপতিদার। অতএব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সিয়ামের চাইতে শ্রেষ্ঠ কোনো আবাদত পৃথিবীতে নেই। সিয়ামের মতো এত মানে নির্বেজাল সিয়ামুক্ত, মানে রিয়ামুক্ত আমল আর পৃথিবীতে নাই। এই সিয়ামটা শুধু আল্লাহর জন্যই করা হয়, এটা কেউ দেখা যেত না। এই জন্য আল্লাহ ওই সিয়ামের জন্য একটা স্পেশাল দরজা রাখছে। জান্নাতীদের জন্য একটা স্পেশাল ভিআইপি জান্নাত আছে, এটা অনেকে জানেন না। জান্নাতের মধ্যে অনেকগুলি ক্যাটাগরি আছে, এর একটা জান্নাতের ভিআইপি গেট হইল রাইয়ান। রাইয়ান নামক একটা ভিআইপি গেট থাকবে কাল কিয়ামতে। শুধু ওই ব্যক্তির এই জান্নাতে যাবে রাইয়ান গেট দিয়া যারা সিয়াম পালন করে নাই, জীবনে কোনোদিন সিয়াম কাজা করে নাই, বাদ দেয় নাই, এরা ফরজ সিয়াম যারা বাদ দেয় না। বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ফরজ সিয়াম ছাড়াও তিনি সুন্নত নফল সিয়ামগুলি থাকতেন। যেমন আশুরার এই সিয়াম থাকতেন, 2টা সিয়াম। বিশেষ করে জিলহজ মাসের 1 থেকে 9 পর্যন্ত তিনি এই 9টা রোজা রাখতেন, এটা হলো সুন্নত। তারপরে আছে এই যে শাওয়াল মাসের যে 6টা, এটা রাসূল রাখতেন। এই 6টা সিয়াম তিনি রাখতেন। আর বিশেষ করে মাসে 3টা, প্রতি মাসে 3টা, 13, 14, 15 রাসূল এই আমলটা কোনোদিন বাদ দিতেন না। আরেকটা আমল হচ্ছে সাপ্তাহিক 2 দিন, সোমবার বৃহস্পতিবার। এই দিন আল্লাহ রাসূল রোজা রাখতেন, কারণ সাপ্তাহিক রিপোর্ট জমা হয় 2 দিন।
সাপ্তাহিক রিপোর্ট 2 দিন জমা হয়, সোমবারে আল্লাহর কাছে জমা হয়, আর বৃহস্পতিবারে সপ্তাহে 2 দিন ফেরেশতারা আল্লাহর কাছে রিপোর্ট জমা দেয়। এই জন্য রাসূল এই 2 দিন সিয়াম রাখতেন, সোমবার বৃহস্পতিবার। আর বৎসরে একবার মানুষের আমল আল্লাহর কাছে জমা হয়, রিপোর্ট জমা হয়, ওটা হলো শাবান মাস। এই জন্য এই শাবান মাসের 1 থেকে টানা 20-25 দিন রোজা রাখতেন রাসূল, একটানা। আম্মাজান আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, রমজান মাস কি আয়েশা বলছে নাকি? রাসূল বললেন না। কেন? তখন রাসূল এই একটানা রোজা রাখতেন। আম্মাজান বলছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা যে রাসূল কি আমি রমজান ব্যতীত এত সিয়াম রাখতে কোনো মাসে দেখি নাই যেটা তিনি শাবান মাসে রাখতেন। আর আমরা আছি শাবান মাসের একটা সিয়াম লইয়া 15 তারিখের একটা সিয়াম। শাবান মাসে 15 তারিখের কথা বলা আছে, ফজিলতের কথা, আমল নাই। এটা বুঝে না, বলো কোনো আমল নাই। একটা হাদিসে আসছে, একটা 8-9টা হাদিসে আসছে। এই হাদিসগুলি দুর্বল হাদিস, যে ওই রাতে বরকত নাযিল হয়, রহমত নাযিল হয়। এই 8-9টা হাদিসে আসছে, সবগুলি হাদিসের সনদ হই। তবে আলবানী রহমতুল্লাহ তিনি বলছে যেহেতু 8-9টা হাদিস সংখ্যা বেশি, তাই হাসান হইতে পারে। এইটুকু লইয়া এই বাটা দিরা আলবানী কইছে হাসান। আপনি ওরা আলবানী এটা হাসান কইছে ওই 15 তারিখের। আরে কেন কইছে? বিষয়টা এরকম, কিন্তু আমল নাই। ওই রাত্রে আল্লাহ বরকত দেয়, মাফ করে, এরকম একটা হাদিস আছে, কিন্তু কিন্তু সহিহ হাদিস কোনটা? আপনি একটা কথা, সহিহ হাদিস হচ্ছে আপনি শাবান মাসের প্রথম থেকে কমপক্ষে 15টা রোজা থাকেন। রাসূল তো 20-25টা থাকতেন। রাসূল শেষের কয়েকটা বাদ দিতেন, আর বাকি সব নিয়ে থাকতেন। অতএব আমলটা করেন। সিয়ামের মতো এমন দামি আমল আর নাই। দেখেন, এইটা শুধু ফরজ হই না, সিয়ামটা শুধু ফরজ হই না, এটা ভিত্তি। এটা হলো ইসলামের ভিত্তি। হাদিসে আসছে, বলি আল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আকামুস সালাত ওয়া ইতাউজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান। রাসূল বলছেন যে এই হাদিসটা যে ইসলামের ভিত্তি 5টা। এক নম্বর হলো শাহাদাত ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। 2 নম্বরে আকামুস সালাত, সালাত কায়েম করা। 3 নম্বরে যাকাত প্রতিষ্ঠা করা, যাকাত প্রদান করা। 4 নম্বরে হচ্ছে হজ, 5 নম্বরে সিয়াম। আবার কোনো হাদিসে আসছে 4 নম্বরে সিয়াম, 5 নম্বরে হজ, এরকমের আছে। অর্থাৎ এই সিয়ামটা ইসলামের 5টা ভিত্তির একটা, 5টা ব্যানার, একটা ব্যানার। অতএব এটার গুরুত্ব অনেক বেশি। একটা রোজা যদি কোনো কারণে ভঙ্গ করেন, একটা রোজা, রাসূল বলছে সে যেন কোনো ভাই কাজা করলো, আপনি কাজা করেন, কিন্তু ওইটাতে ক্ষতি হয়েছে, এই ক্ষতির লেগে যদি সারা জীবন রোজা থাকেন, কিন্তু ওই ক্ষতি পূরণ হবে না। এটা বুঝতে লাগে। উজুর থাকলে কাজা করুন যায়, মুসাফির হলে কাজা করুন যায়, মঙ্গল যায়, পরে করুন যায়, অসুস্থ কথা, কিন্তু ক্ষতিটা মনে না। একটা রোজা কোনো কারণে আপনি ভঙ্গ করছেন, পরবর্তীতে কাজা করছেন, কিন্তু এই যে ক্ষতিটা হয়েছে সারা জীবন রোজা থাকলে ওইটার ক্ষতিপূরণ হবে না। এটা এত গুরুত্বপূর্ণ। অতএব যারা এই ফরজ সিয়াম ভঙ্গ করে, নানা রকমের অজুহাত দেয়, গ্যাস্ট্রিক দেয়, কিছু আছে গ্যাস্ট্রিক আর কিছু আছে প্লাস্টিক, অনুভূত হয় গ্যাস্ট্রিক, এরকমের উজুর দিয়া যারা আজকে রোজা বাঁধতেছে, এরা জানে না এরা যে কী খাইতেছে, এরা তাদের পেট করতেছে জাহান্নামের আগুন দিয়া। এই জন্য দেখেন এই সিয়ামকারীর যে কত উপকার। রোজা রাখলে মানুষ সংযত থাকে, একটা সিয়ামকারীরে দেখবেন অন্যান্য পাপ থেকে সে দূরে থাকে, একটা। দ্বিতীয়ত সিয়াম অবস্থায় সে সবসময় কী করতে থাকে, নিজেকে পবিত্র রাখার চেষ্টা করে। আর দ্বিতীয়ত সায়েন্টিফিক দিক থেকে একজন রোজাদার ব্যক্তি, সায়েন্টিফিক দিক থেকে ডাক্তারি মতে, এই যে ব্রেকফাস্ট করি আমরা, এটাকে গ্যাপ দেই, আমরা সকাল নাস্তা করি না, ব্রেকফাস্ট করি না। ব্রেকফাস্ট কেন বলি? ব্রেকফাস্ট বলি যে এখানে অনেক বেকিং হয়, অনেক বড় গ্যাপ যায়, এই জন্য ব্রেকফাস্ট করি। এই যে আপনি রোজা থাকলেন, এই যে উপবাস থাকলেন, এতে করে আপনার শরীরের যে অতিরিক্ত পয়জন, বিশেষ করে মেদ বুড়ি, এগুলি নষ্ট হয়। এবং ডাক্তার তারা বলে যে একটা মানুষ
কম, উপবাস থাকা দরকার। এই জন্য সব ধর্মের মধ্যেই কিন্তু আপনার আছে, উপবাস থাকা আছে, কারণ এটা স্বাস্থ্যের জন্য স্বাস্থ্যসম্মত। কিন্তু দেখেন এই নিয়েও ব্যাপার থাকেন না, এটা স্বাস্থ্য ভালো হবে, এই নিয়েও রোজা থাকে সব হতো না। আপনি থাকবেন আল্লাহ সন্তুষ্টির জন্য, আপনি থাকবেন আল্লাহ সন্তুষ্টির জন্য। কি বলছে? মানসা আমা হ্যাঁ ইমান আনে হাতা সিবান গুবির আল্লাহ মা তাকাতে পারবেন জানবি। রাসূল বলছেন যায় সিয়ামে রমজানের সিয়াম পালন করলো, আল্লাহ তার কি করলো? গুবির আল্লাহ মা তাকাতে পারবেন জানবি, আল্লাহ তার জীবনের সমস্ত গুণাবলী ক্ষমা করবে। তো এই জন্য আমরা রোজা থাকবো, স্বাস্থ্য ভালো হয়, নিয়ত এটা না, এটা তো আল্লাহ এমনি ভালো করবে। নিয়ত হইল যে এই গুণ আমাদের জন্য। এবং বিশেষ করে হ্যাঁ যারা পুরা মাস্টার সাধনা করলো, সিয়াম পালন করলো, আরেকটা হাদিসে আসছে সে যেন এমন নিষ্পাপ হইল যে সে যেন আজই জন্মগ্রহণ করলো, মানে তার কোন পাপ নাই। মানুষ যখন জন্মগ্রহণ করে তার যেমন পাপ থাকে না, একটা মানুষ পুরা মাস সিয়াম পালন করলো সে যেন নিষ্পাপ হয়ে গেল। আর রমজান অর্থই লোকা, রমজান শব্দের অর্থই ফুলে ফেলা, আগুন দিয়ে ফুলে ফেলা। ফুললে যেমন কিছু থাকে না, সব ছাই হয়ে যায়, অনুরূপ এই সিয়াম রমজানের সিয়াম পালন করার মাধ্যমে একজন মানুষের সমস্ত পাপ শেষ হয়ে যায়। খালি শুধু থাকে কি? থাকে ওই যে মানুষের হক নষ্ট করে না, এই ছাড়া আর কোনো পাপ থাকে না। মানুষের হক নষ্ট করতেন এই জায়গায় থাকবো, আর বাকি কোনো পাপ থাকতো না, সব পাপ নিষ্পাপ হয়ে যাবে। অত্যন্ত গুরুত্ব। এই জন্য আমরা 2 নম্বরের প্রস্তুতি হইল আমরা যেন এই মাসের প্রত্যেকটা রোজা যেন আমরা গুরুত্বের সাথে থাকি। সম্মানিত মুসলিয়ান, আমাদের 3 নম্বরের প্রস্তুতিটা হবে, দেখেন আমাদের দেশে সাধারণভাবে মানুষ মনে হলে 4টা কাম রোজার মাস, কি রোজা থাকা, এই তারপরে কী করে এই প্যান্ডেল খাওয়া, ইফতার করা, তারাবি করা, এইটা এই 4টা কিন্তু না। হাদিস দ্বারা এখানে 20-25টা করণীয় রমজান মাসে প্রমাণিত আছে, যেগুলি আমি ধারাবাহিক আলোচনা করবো। আমরা জানি শুধু 4টা কাম, কী করা? রোজা থাকা, তারপরে তারাবি করা, ইফতার করা, সেহরি খাওয়া। এটি বলি করি না, এটির বাইরেও আছে। আপনাকে কী করতে হবে? এই প্রত্যেকটা সুন্নাহ আমল করতে হবে রাসূলের যেভাবে সিয়ামের জন্য। এই জন্য 3 নম্বরে যে কাজটা করবেন এটা হলো আপনি কী করবেন? রাতে তারাবি করবেন। তারাবি, আসলে আমাদের কাছে তারাবি শব্দটা আসছে, কিন্তু হাদিসে তারাবি নাই, কেমন লাইন হাদিসে আসছে কেমন লাইন। এবং আমাদের এক শ্রেণীর আলেমরা এটা আলাদা করে গেছে, একটা করছে তারাবি, একটা করছে তাহাজ্জুদ। কিন্তু না, আসলে তাহাজ্জুদ আর তারাবি আলাদা না। তবে এই মাসের জন্য কিয়ামুল লাইলের গুরুত্ব বেশি। মান কামা ইমানান ইয়াহতাসিবান, মান কামা ইমানান ইয়াহতাসিবান কুবিরাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবা। আরেকটা হাদিস আছে যে এই ব্যক্তি এই রমজান মাসের কি করব? সিয়ামের সাথে রাতে কিয়াম করব, রাতে সালাত আদায় করব, কিয়ামুল লাইল করব, তারে আল্লাহ মাফ করব। বলে আমরা কিয়ামুল লাইল 20 মিনিট করি, কিন্তু দেখেন মাত্র লাগে 20 মিনিট। রাসূল মাত্র 11 রাত করতেন, তার তো সময় আমাদের সময় মতো 3-4 ঘন্টা লাগতো। কিন্তু এখন বুঝেন, এখন কোয়ান্টিটি অনেক, আর কোয়ালিটি দেখেন, কোয়ান্টিটি আল্লাহ দেখবে না, আল্লাহ দেখবে কোয়ালিটি। আহসানু আমালা সূরা মুলুকে কি লিখছে আল্লাহ দেখো তার ইবাদতের কোয়ালিটিটা কত সুন্দর, কে কত পরিমাণ আমল করছে দেখবে না, তার আমলটা কত সুন্দর। আহসানু আমালা কোরআনে বলছে, আহসানু আমালা কার আমলটা সুন্দর। এই জন্য আপনার নামাজটা সুন্দর হতে হবে। তারাবির নামাজ যে পড়ে দেখেন একেবারে 4G 5G গতিতে, 4G 5G গতিতে নেট চলে, এটা ঠিক আছে, কিন্তু সালাদ যদি এরকম হবে তারাবির সালাদ দ্রুত বলেন তো হবে না। বরং এই সালাতের জন্য কেরাত যদি শুদ্ধ না হয়, এই সালাতের জন্য অভিশপ্ত হবে। আমাদের দেশে যে তারাবি পড়া হয়, বিশেষ করে খতমে তারাবির কথা আমরা বলি, এই খতমে তারাবি মানুষকে গুনাহগার বানাইতেছে। এমনভাবে পড়া হয়, পড়া তো ভুল হয়ই, শোনার কোনো ব্যবস্থা নাই। এই জন্য সুন্দর শুধু এতটুকু বুঝে তালামুন ইয়ালামুন, মানে বুঝছে যে ইমাম সাহেব শেষ করে রয়েছে বলে রুকু চাই, এই ছাড়া কোনো শব্দ বোঝার পর নাই। অতএব তেলাওয়াত করতে ওরা তিলের কোরআন তার তিলা, কোরআনে আল্লাহ বলছে কোরআন আপনি পড়বা, ওরা তিলের কোরআন তার তিলা। আল্লাহ নির্দেশ করছে কোরআন পড়বা তার তিলের সাথে। তার তিল মানে কি? বিন্যস্ত করে ধীরস্থিরভাবে সুন্দর করে পড়বা। আর তুমি যেইভাবে কোরআন পড়ো, এই কোরআনকে অপমান করা হয়। অতএব আমাদের দেশে যেইভাবে তারাবি পড়া হয়, তারাবি শব্দের অর্থ দেখেন, তারাবি শব্দের অর্থ হলো কি করা?
বিরতি দেব। সারিয়াত নামাজ পড়ছেন, কতক্ষণ জিরাইছেন, আবার বললেন আরো অনেকক্ষণ জিরাইলেন, বিশ্রাম করলেন। কারণ রাসূল 2 রাকাত নামাজ পড়তে অনেক সময় নিত। 2 রাকাত নামাজ পড়লে রেস্ট দেওয়া লাগবে। খারিয়া থাকতে থাকতে রাসূলের আম্মা জান আয়েশা থেকে বলছে যে রাসূলের পাগুলি হুইলেন তুকা নামাজ পড়ার কারণে। এখন বলছে কতক্ষণ দাঁড়াইলে ভুলবো, 1 ঘন্টা না খারিয়া থেকে ভুলবো, রাসূলের যা পাও বড় খুলে দিত গা। এই জিনিসটা বুঝেন, কতক্ষণ দাঁড়াইলে পাও ভুলতে পারে। অতএব আমরা নামাজ পড়ি 20 মিনিট পড়ি, 20 মিনিটে শেষ। অথচ এই নামাজ, এটা ইসলামের নামাজ, এটা রাসূলের নামাজ না। নামাজ হবে সুন্দর, অত্যন্ত গুণগত মান হবে ভালো। রাসূলের সম্পর্কে, রাসূলের নামাজ সম্পর্কে সাহাবীরা প্রশ্ন করছিল। আম্মা জান আয়েশা বলছে তোমরা রাসূলের নামাজের কথা জিজ্ঞেসই করো না, রাসূলের নামাজের কথা আমার কাছে জিজ্ঞেস করো না। কারণ রাসূলের নামাজ এত সুন্দর ছিল, এটা আর বলার অপেক্ষা রাখে না। অনেক এমন লম্বা সেজদা দিত। আম্মা জান আয়েশা ঠিক বলছে আমি মনে করছি কি মারা গেল, এই যে মনে হয়েছে পায়ে চিপকে দিলাম, পরে দেখলাম যে ভালো হয় না, না মারা গেছে না। এখন বুঝেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা অনুভব করছে এই যে সেজদায় পড়ে রয়েছে, উনি কি মারা গেল রাসূলের কাছে, পাও চিমটি দিয়েছে। হাদিসে আসছে রাসূল তখন পাওটা একটু লড়াইছে, তখন বুঝতেছে না উনি তো মারা যায় নাই। এখন বুঝেন কতক্ষণ সেজদায় পড়ে থাকলে অনুভব করতে পারে যে উনি জীবিত না মারা গেছে। আর আমরা নামাজ পড়ি, দেখেন আমরা যে তাসবিহগুলি পড়ি সেটাও সত্য করে পড়ি না। সুবহান রাব্বিয়াল আলা, এটা একটা সওয়াব, সাল্লাল্লাহু মানে এটার উচ্চারণ হয় না। অতএব সালাত পড়লেই হবে না। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সালাত ওইভাবে পড়ো আমাকে দেখতে পড়তে থাকো। আমাদের দেশে যে তারাবি পড়া হয়, হ্যাঁ, এইটা তারাবি, এইটা প্রহসনের নামাজ, এই নামাজ দিয়া কাজ হবে না। সুন্দর করে পড়েন, আমি 20 টাইম পড়েন, দেখবেন কয় ঘন্টা লাগে। 8 টাইম করতে 2-4 ঘন্টা লেগে যাবে, ভালো করে পড়েন। এই সালাদ দিয়ে কাজ হবে না, সালাদ করতে হবে সুন্দরভাবে। তো 4 নম্বর হচ্ছে সেহরি খাওয়া। 4 নম্বর প্রস্তুতি হলো সেহরি খাওয়া। এই সেহরিটা খাওয়া সুন্নাহ। রাসূল বলছে যে তোমরা সেহরি খাও, সেহরিতে বরকত আছে। আপনি দেখেন সেহরি না খাইলেও রোজা হইব, সাহারি খাইলেন না, সাহরি না খাইলেও সে নামাজ হইব, কিন্তু সাহরি খাইলে রাসূলের একটা সুন্নাহ পালন হবো। এই জন্য আচ্ছা 5 নম্বর হলো সেহরি, সাহরি খাইবেন দেরিতে। 5 নম্বর সুন্নাহ হচ্ছে সাহরিটা খাইবেন কোন সময়, দেরিতে খাইবেন। মানে দেরি বলতে এমন দেরি না যে আপনি আছেন বাসন লইয়া আর মুয়াজ্জিন আছে মাইক লইয়া কম্পিউটার চলছে কে কারাকে দিতেন, এটা না। আপনি দেরিতে খাইবেন, তার মানে হচ্ছে রাসূল বলছেন যে খাওয়ার পরে যেন 50টা আয়াত পড়া যায়। তাহলে 50টা আয়াত পড়তে গেলে 8-10 মিনিট সময় লাগবে, তাইলে ওইটুকু সময় গ্যাপ দিয়ে খাইবেন। আবার অনেকে আছে 12টার সময় খাই উঠি, কি জানি আমার খাইতাম পারি না, এটাও ঠিক না। আপনি রোজা হইব, সওয়াবও পাইবেন, কিন্তু শূন্য করছো না। কথাটা বুঝছেন? আপনি 12টার সময় যদি খেয়ে এলাম, রোজা হইব, সেই আমার সওয়াবও পাইবেন, কিন্তু একটা জিনিস পাইছেন না, ওই যে রাসূলের সুন্নাহটা পাইলেন না। এই জন্য রাসূলের 5 নম্বর রাসূলের সুন্নাহ হচ্ছে সাহরি খাবেন, ওটা একটু দেরিতে খাইবেন। 6 নম্বর হচ্ছে ইফতার করা। দেখেন ইফতার করা, ইফতার কিন্তু আমরাও করি, বিভিন্ন লোকেরাও করে। হ্যাঁ, ইফতার মানে কি ব্রেকফাস্ট করা, অনেক গ্যাপ দিয়া। আর আমরা ইফতারটা রোজার মাসে করি কোন সময়, সন্ধ্যার সময়। আমরা এমনি সারা বছর ইফতার নাস্তা করি, কিন্তু ওই নাস্তার মধ্যে কোনো সওয়াব নাই। কিন্তু রমজানের ইফতারের মধ্যে বিশেষ সওয়াব রয়েছে, বরকত রয়েছে। এই জন্য ইফতার করা সুন্নাত, হ্যাঁ, সময় মতো। এবং এটা করবেন 7 নম্বর হলো কোন সময় করবেন, দেরি করে না, দেরি করে করা হতো না। 7 নম্বর হলো আপনি ইফতারটা করবেন তাড়াতাড়ি। তাড়াতাড়ি মানে কি বেলা ওটা ডুবার 2 মিনিট আগে রেখে, তাড়াতাড়ি অর্থকে এইটা বেলা ডুবার 2 মিনিট আগে রেখেছেন, এইটাও না। তাড়াতাড়ি মানে হচ্ছে খুব ঘন ঘন তাড়াতাড়ি খাইবেন, এটাও না। তাড়াতাড়ি মানে হচ্ছে সময় হওয়ার সাথে সাথে, যে সময় হবে সাথে সাথে। এই জন্য রাসূল বলছে আমার উম্মত ততদিন কল্যাণে থাকবে যতদিন তারা সময় মতো তাড়াতাড়ি ইফতার করবে। এই জন্য তারপরে 8 নম্বর হচ্ছে ইফতারের সময় বিসমিল্লাহ বলে ইফতার করা। দেখেন আমাদের দেশে কিন্তু একটা দোয়া আছে, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকি আফতারতু, আমরা নিজেরা মুখস্থ করছি সারা বছর, কিন্তু হাদিসটা সনদ সহিহ না, জয়ীফ। এই হাদিসটা সনদ সহিহ না, জয়ীফ হাদিস। এখন আপনি কি জয়ীফটা আমল করবেন? অতএব সহিহ দোয়া আছে। সহিহ দোয়াটা কি? যাবাত সামাউ আবতালাতু কুরুবু ওয়া
মাত্র ইনশাআল্লাহ এই দোয়া করবেন। এটা হলো সহি হাদিসে। এই দোয়াটা করবেন কোন সময় করবেন? ইফতারের আগে না পরে? পরে বিসমিল্লাহ বলে ইফতার শুরু করবেন, ইফতারের পরে এই দোয়াটা করবেন। কিন্তু আমরা এটা তো আমরা আল্লাহ লাকা শুদ্ধ আল্লাহ আপনার তো এটা এটা যদি কেউ আসলে শূন্য মনে করে তাহলে কোনো কিন্তু মনে করে যদি আপনি জানি করলাম তাহলে সমস্যা নেই। কিন্তু কেউ যদি মনে করেন আসলে শূন্য তাইলে কিন্তু মারাত্মক গুণ রাসূল বলে নাই। আপনি পড়তে পারেন, কথারই সুন্দর হই, কথারই কিন্তু খারাপ না, কিন্তু এটা রাসূলের সুন্নাহ না এটা জানতে হবে। তারপরে এরপরে প্রস্তুতি হচ্ছে ৮ নম্বর প্রস্তুতি হচ্ছে আপনি ইফতার করবেন কি করে? খেজুর দিয়া। দেখেন রাসূল খেজুর দিয়ে ইফতার করতেন, খেজুর দিয়ে ইফতার করাটা সুন্নাহ। আপনি যদি খেজুর না জোগাড় করতেন তাইলে পানি খাইলেন, কিন্তু রাসূল সবসময় ইফতার করতেন খেজুর দিয়া, পাকা, বিশেষ করে কাঁচা পাকা খেজুর দিয়ে বলা হয়, আর নাহলে পাকা খেজুর না পাইলে পানি খান, কিন্তু সুন্নাহ হচ্ছে খেজুর দিয়ে ইফতার। একটা খেজুর খাইলেন সুন্নাহ, যদি না পাইলে পানি দিয়ে করলে ইফতার হবে। হ্যাঁ, তারপরে হলো ৮ নম্বর ৯ নম্বর হচ্ছে ইফতার করবে তার মানে কি ৯ নম্বর হচ্ছে কি করবেন? আপনি দোয়াটা করবেন, মানে বিসমিল্লাহ করে শুরু করবেন, দোয়াটা করবেন পরে। হ্যাঁ, আর ১০ নম্বর হচ্ছে অশ্লীল কাজ, গুনাহের কাজ, পাপাচার এগুলি থেকে বিরত থাকবেন। সিয়াম অবস্থায় যত সংযত থাকা যায়, যত নিজেকে সংশোধন করে রাখা যায় অন্যায় থেকে, গীবত থেকে। আমাদের দেশের লোকেরা তো রোজা রয়েছে, এটা উপবাস, সকালে খাইছে, রাত্রে খাইছে, সন্ধ্যার সময় খাইব, সারাদিন মানুষের গীবত, স্বাস্থ্য বইয়ে বদনাম, মুখে বদনাম। অথচ এই অশ্লীল কথা, এই সমস্ত অসার কথা রোজাদারের জন্য রোজা আলগা হয়ে যায়, এমনকি রোজা নষ্ট হয়ে যায় কোনো পর্যায়ে গীবত বলা। হ্যাঁ, দেখেন আগেকার দিনে আমাদের জন্য আল্লাহ একটা ফেসিলিটি দিছে যে রোজা থেকে কথা কম দেব। কিন্তু আপনি দেখেন আগে বনি ইসরাইলের সময় রোজা রাখলে কথা বলতে পারতো না। বনি ইসরাইলের সময় রোজা রাখলে, যার মরিয়ম আলাইহিস সালামের ঘটনা দেন, মরিয়ম যখন ইসমাইল জন্ম নিল তখন আল্লাহ বলে তুমি রোজা দাও। তো এই যুগে রোজা রাখলে কি হলে কথা বলবে, অর্থাৎ রোজা থাকলে তোমার মানুষ কথা বলবো না, মানুষ তোমার বেড়া বের করবো, এই বেড়ি তোমার বিয়ে হয়েছে না, তুমি সেরা হয়েছো কই, এই সমস্ত প্রশ্ন করবো। আল্লাহ শিয়াই দিছে, তুমি বলবা আমি রোজা রাখছি। দেখেন কি সুন্দর, ওই যুগের লোকেরা রোজা রাখলে কথা বলতো না, কিন্তু আমাদের কথা বলার অনুমতি আছে। কিন্তু এখন কি অশ্লীল কথা বলবেন? অশ্লীল কথা বলা যাবে না, গীবত করা যাবে না, মিথ্যা বলা যাবে না, এগুলি বর্জন করতে হবে, এগুলি পরিত্যাগ করতে হবে। এই কথাগুলি আপনি যতক্ষণ পর্যন্ত অন্যায় অশ্লীল এগুলি পরিত্যাগ না করবেন। আছে অনেকে সারাদিন এ রোজা দেখে মুভি দেখবো, নানা রকম অশ্লীল ছবি দেখবো, নানা রকম গান শুনবো না। আপনার শুধু পেটের রোজা হইল, কিন্তু আপনার চোখের রোজা, আপনার কানের রোজা, আপনার হাতের রোজা, পায়ের রোজা, অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে। সিয়াম মানে বিরত থাকে, সিয়াম মানে খালি উপর থাকে না, অর্থাৎ শুভে সাথে থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পঞ্চ ইন্দ্রিয় সম্ভোগ থেকে বিরত থাকা। অর্থাৎ 5টা ইন্দ্রিয় শক্তি আছে মানুষের, চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা, এগুলি ইন্দ্রিয় শক্তি, আর একটার অপব্যবহার করতে পারবেন না। এটার নাম সিয়াম, এটার নাম হলো সিয়াম, বিরত থাকা, সমস্ত খারাপ থেকে বিরত থাকতে হবে। অথচ আপনার রোজা থাই, কিন্তু এগুলি থেকে বিরত থাকি না। এই অন্যায় অশ্লীল কাজ পরিত্যাগ করতে হবে। তারপরে 11 নম্বর হচ্ছে মিথ্যা এবং ওই যে কি বলে অশ্লীলতা, এইগুলি থেকে পরিত্যাগ করতে হবে। মিথ্যা, গীবত, এগুলি থেকে পরিত্যাগ। আসলে মানুষ রোজা থাকিয়া গীবত বলে, অথচ মানুষ বেশি জাহান্নামী হবে, বেশি অপরাধ হবে মুখের জন্য। রাসূল বলছে আমার উম্মত যদি 2টা জিনিস হেফাজত করে, একটা হলো মুখ, জিহ্বা, একটা হলো লজ্জাস্থান, তাহলে ওই উম্মতের জিহ্বা জান্নাতের জিহ্বা আমি। মানুষ 2টা জিনিসকে সংযত রাখলে মানুষ জাহান্নামে যাবে না। মানুষ বেশি অপরাধ করে 2টা দিয়া, মুখ দিয়া আর লজ্জাস্থান দিয়া। অতএব মুখকে সংযত রাখতে হবে, মিথ্যা, অশ্লীল, গীবত এগুলি পরিহার করতে হবে। এলো তারপরে 12 নম্বর, রোজা অবস্থায়, সিয়াম অবস্থায় বেশি বেশি আমল করবেন, বেশি বেশি দিনভর সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি জিকির করবেন, বেশি বেশি ভালো আমল করবেন। এই হলো রোজা। 13 নম্বর, রোজা থাকা অবস্থায়, সিয়াম থাকা অবস্থায় দুরূদ, দোয়া, এগুলি বেশি বেশি করবেন, বেশি বেশি দোয়া করবেন। দোয়া তো মকরুল ইবাদত, দোয়া ইবাদতের মূল মগজ। এই জন্য বেশি বেশি দোয়া করবেন, আল্লাহর কাছে প্রার্থনা করবেন, চাইবেন। দেখেন রোজাদারের দোয়া আল্লাহ কবুল করে, 3 ব্যক্তির দোয়া
ব্যক্তি হলো মাজলুম, অত্যাচারিত ব্যক্তি। যে মানুষের দ্বারা অত্যাচারিত ওই মাজলুম ব্যক্তি যে আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ রাসূল বলছে মাজলুম আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না, সরাসরি দোয়া কবুল হয়ে যায়। আরেকটা হচ্ছে মা বাবার দোয়া, বদুয়া, এটাও সরাসরি কবুল হয়ে যায়। আরেকটা হচ্ছে রোজাদারের দোয়া, রোজাদার দোয়া করলে আল্লাহ কবুল করেন। এই জন্য বেশি বেশি দোয়া আস্তাগফির করা। দেখেন আমি আস্তাগফির করি না, আপনি আস্তাগফির করি না, রাসূল কমপক্ষে দৈনিক 100 বার আস্তাগফির করতেন। নবী রাসূলের কোনো গুনাহ আসেনি, নবী রাসূলের গুনাহ মাফুব, আল্লাহ তাদের এই গুনাহটা করান না, মাসুম। কিন্তু রাসূল দৈনিক 100 বার আস্তাগফির করতেন। আর আমরা কয়বার আস্তাগফির করি? আমরা আস্তাগফির করি না, অথচ নবী রাসূল করতেন। তো আস্তাগফির তো আমাদের করা বেশি দরকার, কিন্তু আমরা আস্তাগফির, এই জন্য রমজান মাসে বেশি বেশি দোয়া এবং আস্তাগফির করবেন। তারপরে 13 নম্বর, হ্যাঁ কি করবেন? দোয়া আস্তাগফির করবেন এবং বেশি বেশি কি করতে হবে? ক্ষমা প্রার্থনা করতে হবে এবং বেশি বেশি ইবাদত করতে হবে। হ্যাঁ তারপরে তারপরে আপনারা কি করবেন? এই মনে করেন কোরআন, এই রমজান মাসে বেশি বেশি কোরআন করবেন, কোরআন বেশি বেশি করবেন। কোরআন হচ্ছে এমন এক কিতাব, এই কোরআন মুসিদে কিন্তু এই রমজান মাস আমরা মর্যাদা পাইছি। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমজানের মর্তবা হয়েছে কোরআনের কারণে। কোরআনের কারণে রমজানের এত দাম হয়েছে, দেখছেন না? গায়ে দুধ বেশি দিলে গায়ের দাম বাড়ে। আপনি এটা বুঝলেন? যে গায়ে 20 দুধ দেয় এটার দাম বেশি হবো, তা না? আর যেটা 200 দেয় এটার দাম কম হবো। তো এই রমজানের দাম এত, একটা নেতা আমল 70 গুণ বেশি, একটা নফল আমল ফরজ আমলের মতো। আরেকটা হাদিস আছে, রোজা থাকার কারণে রোজাদারের মুখের ভিতর থেকে, পেটের থেকে যে গ্যাসটা আসে, এটা আল্লাহর কাছে খারাপ লাগে, বেশ আম্বারের মতো। তার মানে আপনি মুখটা লুইয়া গন্ধ পালাবেন, এটা না। অর্থাৎ আল্লাহর কাছে এত প্রিয়। এই জন্য কী করবেন? এই জন্য বেশি বেশি আমল করবেন এই রোজা, এবং কোরআন তেলাওয়াত বেশি বেশি। আমাদের দেশে কোরআন তেলাওয়াত হয় না, কোরআন তেলাওয়াত বেশি বেশি করবেন। তারপরে আরেকটা হলো কোরআন শ্রবণ করা, কোরআন শুনবেন। দেখেন পড়া এলো 10 নাকি, শোনায় তার দ্বিগুণ, শোনার মাঝে ডাবল সওয়াব হয়। একজনে কোরআন শরীফ পড়লে হতে হবে না, হয় 10টা। মানকারা কোরআন, কেউ যদি কোরআন পড়ে তাহলে তার 10টা নাকি ঘরে পড়বে। মানকারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়া হাসানাতুন বিআশরি আমসালিহা। একজন ব্যক্তি কোরআন পড়লো, প্রতিটি হরফে তার নেকি হবে না 10টা কইরা। আর যদি কেউ কোরআন শোনে তার দ্বিগুণ হইবে, তাহলে শোনার গুরুত্ব বেশি। এই জন্য রাসূল অনেক সময় সাহাবীর থেকে শুনতেন, তুমি কোরআন তেলাওয়াত করো, শুনি আমি। বিশেষ করে রমজান মাসে প্রতি রমজানে জিবরাইল আলাইহিস সালাম রাসূলকে কোরআন শোনাইতেন, রাসূল জিবরাইলকে শোনাইতেন। আর বিশেষ করে যেই বছর 10ম হিজরির রমজান মাস ছিল, 10ম হিজরির রমজান মাস রাসূলের জীবনের শেষ রমজান, ওই রমজানে জিবরাইল রাসূলকে 2 বার শোনাইছে কোরআন, আর রাসূল জিবরাইলকে 2 বার শোনাইছে। অতএব শোনানোর গুরুত্ব। তারপরে এরপরে কী করবেন? হ্যাঁ এইরূপ প্রস্তুতি। এরপরে হলো আপনার 16 নম্বর হচ্ছে রোজাদারকে ইফতার করাইবেন। একজন রোজাদারকে ইফতার করাইলো যেই ব্যক্তি, মনে করেন ইফতার বলতে একটা খেজুর খাওয়াইলেন, 1 গ্লাস পানি খাইবেন, তাও যদি হয় তাইলে ওই ব্যক্তির পুরা রোজার যেমন সব বলবো, আপনাকে এমন একটা রোজার সব দেওয়া হবে, অথচ ওই রোজাদার ব্যক্তির থেকে সব কম হবে না। আবার অনেকে মনে হয় এই রোজা ইফতার করতে চায় না, কি জানি আমার কি সব জায়গা। আরে আপনি আল্লাহ হ্যাঁ দিব, আপনি রোজা থেকে নেকটা পাইবেন, আর আপনাকে ইফতার করানোর কারণে ওই ব্যক্তি এমন একটা নেক পাইব। কিন্তু কার করলে বুঝে অনেকে করতে চায় না, এটা বলেন না। যে ইফতার করাইতে চাই করবেন, তাহলে সুযোগ দেন। অনেকে আছে ইফতার করতে না, সারাদিন তারা দেখিয়া সব দেখা গেলে যাও। আরে আমনের দেবো কি, আল্লাহ আমনের দেবো, তারেও দিব। এই জন্য এই 16 নম্বর হচ্ছে যে আপনি রোজা থাকবেন আর রোজাকে তাকে ইফতার করাবেন, এটা অনেক। 17 নম্বর কোরআন মাজিদ করা, কোরআন কি কোরআন তেলাওয়াত করা, এবং 18 নম্বর কোরআন শোনা, 20 নম্বর 19 নম্বর দান সৎকার। এই মাসে বেশি বেশি দান করবেন। দেখেন 2টা শক্তিশালী ইবাদত, মানুষ মুসলিমের জন্য 2টা শক্তিশালী ইবাদত, একটা হলো সিয়াম, একটা হলো দান। দান করলে আল্লাহর রাগ কমে যায় না, আর কোনো আবাদত আল্লাহর রাগ কমে না। এবং গোপনে দান, হাদিসে আসছে কেউ যদি গোপনে দান করে, আগুন পানি ডাললে যেমন টপ করে আগুন নিতে যায়, আল্লাহর রাগ ওই পদ্ধতি উঠে যায়। এই জন্য রমজান মাসে বেশি বেশি দান করবেন, কারণ
এই মাসে অন্য মাসের 70 গুণ বেশি। অন্য মাসে 1 টিয়া, তারপরে তো 10 গুণ, আর এই মাসে প্রত্যেকটা গুণের 70 গুণ বেশি। তাহলে বুঝেন, অন্য মাসে 1 টিয়া 10 টিয়া, তাহলে এই মাসে হইল 70 গুণ বেশি। এখন বুঝেন কী বলবেন? এই জন্য আমাদের দেশের কিছু লোক আছে চালাক লোকরা, দেখবেন জাকাত দিব রমজান মাসে, হ্যাঁ মনে করতে আসলে ঠিক আছে, না দেওয়া না যায় না, রমজানে জাকাত দেওয়া এটা একটু ভালো কাজ, কারণ অন্য মাসে দিলে রমজানে দিলে তার 70 গুণ বেশি হইব। এই জন্য এই মাসে বেশি বেশি দান করবেন। তারপরে হ্যাঁ 20 নম্বরে তাহাজ্জুদ কি করা, তাহাজ্জুদের সালাত। আসলে তাহাজ্জুদ আর তারাবি আমরা আলাদা করছি। তারপরেও এই মাসের বিশেষ করে মানুষ যেহেতু ভোর রাত্রে উঠবে, যাদের তাহাজ্জুদ করার অভ্যাস নাই, আর একটা হাদিসে আসছে আল্লাহ শেষ রজনীতে প্রথম নিচের আকাশে আইছে ডাকে, কে আসো ক্ষমা প্রার্থী, ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিব, কে আসো অসুস্থ আমি রোগ মুক্ত করবো, কে এখন বিপদে আসো আমি তোমাদের বিপদ উদ্ধার করে দিব। এরকম আল্লাহ ডাকতে থাকে, আল্লাহ অপরাধীদের ডাকে প্রতি রাতের সাথে। এই জন্য আমরা তো রমজান ছাড়া উঠতে পারি না। তাই আমি বলবো সিয়াম থাকার জন্য তো সাহারি খাওয়ার পরে উঠেন, একটু 10 মিনিট আগে উঠেন, 2 রাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত পেতে কাঁদেন, কারণ এই টাইপের দোয়া কবুল, ভোর রাত্রের দোয়া কবুল। এই জন্য এই পুরা মাসটা 11 টাকার বছরে অন্য সময় করতেন পারেন না করেন, এই মাসটা পুরা মাসটা অন্তত 2 রাত নামাজ করেন। যদি নামাজ নাও পড়তে পারে তবু দোয়া করেন, এই ভোর রাত্রের দোয়া অনেক কবুল। 21 নম্বর হচ্ছে সম্ভব হলে, যদি সম্ভব হয় রমজানে উমরা করবেন। 21 নম্বর আমল হচ্ছে সম্ভব হইলে, সাধ্য যাদের আছে তারা রমজানে উমরা করবেন। কারণ রাসূল বলছে রমজানের উমরা করা আর আমার সাথে হজ করা একই ব্যাপার। রাসূলের সাথে যদি হজ করতেন যেই সওয়াবটা হইতো, রমজানে উমরা করলে এই সওয়াব হইব। অতএব অনেক বড় ফজিলত, এই জন্য রমজানে উমরা করবেন। তারপরে 22 নম্বর হচ্ছে এই মাসের শেষ দশকে ইতিকাফ করবেন। রাসূল জীবনে কোনোদিন ইতিকাফ বাদ দেন নাই। রাসূলের ইতিকাফ পাইছেই মাত্র 8টা। রাসূলের জীবনে রমজান পাইছে কয়টা? মাত্র 8টা রমজান পাইছে রাসূল, কিন্তু কোনোদিন বাদ দেয় নাই। প্রতি বছর রাসূল শেষের দশকে ইতিকাফ করতে, কিন্তু 1 বছর বসতে পারছিল না। 1 বছর রাসূল বইতেছিল না। রাসূল যখন ইতিকাফ বসে আমাদের অনুমতি চাইছে আয়েশা সিদ্দিকা, ইয়া রাসূল আমার অনুমতি দিবেন? ঠিক আছে তোমার দিলাম। এই আয়েশার কাছে গিয়ে আরেকজন বলছে যে আমার একটু অনুমতি লয়ে দাও। তো এইভাবে করতে করতে দেখা গেছে মসজিদ 2টা খালি তাবু আর তাবু। রাসূল যখন দেখছে সন্ধ্যার সময় খালি মসজিদ ছাড়ে, মসজিদ 2টা খালি তাবু আর তাবু। কী ব্যাপার? এই ব্যাপার বলে আমারটা উঠাই দাও, আমারটা উঠাও। এই বছর রাসূল ইতিকাফ করে নাই। তারপরে রাসূলের তাবু ধর উঠাই গেছে, সব আম্মাজানরা সবাই গেছে। এই বছর রাসূলের এই ইতিকাফ কাজা হয়েছিল, কিন্তু পরের বছর 20 দিন ইতিকাফ করছে। পরের বছর রাসূল 20 দিন ইতিকাফ করতে, তাইলে রাসূল বাদ দেন না, 1 বছর কাজা হয়েছিল ওইটা পরের বছর করতে। এই জন্য ইতিকাফ সুন্নতে মুআক্কাদা রাসূলের জীবনে বাদ দেয় নাই। আর ইতিকাফ তো হচ্ছে এমন বিষয়, আপনি আল্লাহর কাছে একজনের কাছে সাহায্য চাইলেন, কিন্তু একদিন তার বাড়ি দিয়া কতটা বুঝছেন, আপনি এক লোকের সাহায্য চাইছেন দিচ্ছে না, আরেকদিন তার বাড়ি দিয়ে উঠছেন, এরপর তার ভাইয়ের বাড়ি ধরে নিয়েছেন, এরপর গিয়া মহান বুঝেন। এইটা এরকম যারা আল্লাহর কাছে এই রমজানে যারা ক্ষমাই করাইতে পারছে না, তারা যেন শেষ দশকে ইতিকাফে বসে, ইতিকাফে বসা মানে আল্লাহর ভাইয়ের ধরে বয়ে থাক, ইতিকাফ মানে আল্লাহর ভাইয়ের ধরে, তারা নিশ্চয়ই ক্ষমা পাবে। এই জন্য শেষ দশকে যেহেতু মুক্তির কথা আছে, এই জন্য এটা করবো। আমাদের দেশে একটা হাদিস আছে, এই হাদিসটা যারা আউয়ালুহু রাহমাতু ওয়া আওসাতুহু মাগফিরাতু ওয়া আখিরুহু মিনান নার। প্রথম 10 দিন রহমতের, পরের বরকতের মাগফিরাতের সেটা এটা হলো তার হাদিস। অর্থাৎ আল্লাহর রহমত বরকত প্রত্যেক দিন হল, রোজার প্রতিমা শুরু দিয়ে শেষ পর্যন্ত। এমন না যে শেষের দিন গেলে পাপ করবো, আল্লাহ সবসময় করে রহমত বরকত মাগফিরাত পুরা মাস ব্যাপী আছে। অতএব এইটা মানা যাবে না। এই জন্য আল্লাহর কাছে শেষ দশকের গুরুত্ব বেশি, যেহেতু এখানে লাইলাতুল কদর আছে, এই জন্য এই কাজটা করবেন, ইতিকাফ করবেন। 23 নম্বর এই মানে দশকের শেষ রাত্রিগুলি, শেষ 10টা রাত ইবাদত করবেন ইতিকাফের উদ্দেশ্যে। হ্যাঁ, 24 নম্বর প্রস্তুতি হচ্ছে। রাসূল নিজেও ওই কি করতেন, কোনোদিনের নফল নামাজ পড়ার লাগে ওরা ডাকছে না আত্মীয়, কিন্তু রমজান মাসের শেষের দশকে কাউকে ঘুমাইতে দিছে না, সবাই তাকাই দিছে। অতএব 24 নম্বরের আমল হচ্ছে, প্রস্তুতি হচ্ছে আত্মীয় স্বজন সবাই উঠাই দিবেন, কেউ যেন না থাকে। এই দশকের দাম অনেক বেশি। এই দশকে রয়েছে লাইলাতুল কদর। যদি একটা লাইলাতুল কদর ভাইয়া তাহলে 1000 মাসের চেয়ে উত্তম। এই জন্য 25 নম্বর হচ্ছে আপনি
কদর অন্বেষণ করবেন, লাইলাতুল কদর অন্বেষণ করবেন। বিশেষ করে 21, 23, 25, 27, 29 এটা বেশি সম্ভাবনা, এই 5 দিন বেশি সম্ভাবনা। আমাদের দেশে একটা রেওয়াজ আছে, 27 তারিখে খুব জাঁকজমকপূর্ণ ইবাদত করে দিবেন লাইলাতুল কদর। না, এরকম কোনো হাদিস নাই, কোনো 27 তারিখ নির্দিষ্ট করা কোনো হাদিস নেই। শেষে এক দশকে আছে, কবে আছে, কোথায় আছে এরকম নেই। তবে একটা হাদিস আছে বেতন রাত হওয়ার সম্ভাবনা বেশি, এইটা আছে, কিন্তু কোনোদিন তারিখ নির্দিষ্ট করে। এই জন্য 25 তারিখে আপনি ওই দিনগুলি কী করবেন, সবে কদর তালাশ করেন। 26 তারিখ সবে কদরের জন্য একটা বিশেষ দোয়া আছে, এইটা বলবেন আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বু তুহিব্বুল আফওয়া। হ্যাঁ, এটা বলবেন আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বু তুহিব্বুল আফওয়া। এটা বেশি বেশি করবেন, এই দোয়াটা বেশি বেশি করবেন। আল্লাহ তুমি ক্ষমাকারী, তুমি ক্ষমা পছন্দ করো, আল্লাহ তুমি ক্ষমা পছন্দ করো, আল্লাহ আমার ক্ষমা করো, এইটা বেশি বেশি করবেন। 27 নম্বর হচ্ছে ঈদের সালাতের পূর্বে সদকায়ে ফিতর ফিতরা দিয়ে দিবেন। এটা ওয়াজিব হইল, এটা হইল আপনার ওয়াজিব হয় কখন, যখন চাঁদ উঠে তখন। তবে 1-2 দিন আগে দিলেও না চাহেন না, উলামাদের মত একটি ইস্তিয়াদি বাস্তব 1-2 দিন আগেও দেওয়া যায়। উত্তম হচ্ছে সন্ধ্যা হচ্ছে ঈদের দিন সকালে দেওয়া। এটা হলো আপনি দিবেন। 27 নম্বর আমল হচ্ছে এই সাদকাতুল ফিতর প্রত্যেকের পক্ষ থেকে দিবেন। হ্যাঁ, এই নিয়তে যে এটা কি, এটা হলো সাদকাতুল ফিতর। এবং প্রতিজনের প্রতি 3 কেজি খাদ্য, 3 কেজি করে খাদ্য দিবেন। এইটা এই হলো 27 নম্বরের প্রস্তুতি। আমাদের এইগুলি প্রস্তুতিগুলি সঠিকভাবে পুরা রমজান মাসটা আমরা উদযাপনের জন্য এই 27টা প্রস্তুতি যেন আমরা ভালোভাবে করি। আমার এই বলা ও আকুলি কাউলি হাত সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।